সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি বেশ কয়েকজনের কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালে আবেদন এদের সকলের। তো জানার চেষ্টা করব, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, জানবো তোমার কাছ থেকে পশ্চিমবঙ্গের থেকে যারা যারা নাগরিকত্ব পেয়েছেন কতজন সংখ্যায় রয়েছেন এবং কোন কোন জায়গা থেকে এটা কি বলা হচ্ছে? দেখো, সঠিকভাবে এখনো এই কতজন পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব পেয়েছেন সেটা বলা না হলেও সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত 8 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আজকেই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং নদিয়া এই দুটি জেলাতে নাগরিকত্ব দেওয়া হয়েছে 8 জন শরণার্থী যারা নির্দিষ্ট পোর্টালে আবেদন করেছিলেন এবং তাদের সমস্ত যে কাগজপত্র সেগুলো খতিয়ে দেখে আজকেই নাগরিকত্ব দেওয়া হয়েছে 8 জনকে বলে আমরা এখনো সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি। তবে আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের যারা শরণার্থী যারা আবেদন করেছেন তাদের আজকে থেকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে এবং 8 জন সেক্ষেত্রে নাগরিকত্ব পেয়েছেন, যার মধ্যে রয়েছেন নদিয়া এবং পশ্চিমবঙ্গে এবং উত্তর 24 পরগনার শরণার্থীরা। যেটুকু যদিও সঠিক তথ্য এখনো হাতে আসেনি, তবুও আমরা যে সূত্রের মাধ্যমে জানতে পারছি 8 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। একটা বিষয় জানতে চাইবো যে তালিকায় পশ্চিমবঙ্গ জোড়ায় স্বাভাবিকভাবে এখানে যারা রয়েছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, বিশেষ করে মতুয়া সমাজ, তাদের মধ্যে তো একটা খুশির হাওয়া আসবেই। কিন্তু এই যে লাগাতার একটা বিরোধী প্রচার চলছিল যে মানে প্রথমত তো ভুল বোঝানোর একটা অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে ছিলই। কেন্দ্রীয় সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যে যেটা বোঝাতে চাইছি আমরা সেটা বোধহয় কোথাও একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে সেটার। আজকে যখন এই 8 জন হোক 10 জন হোক ক্রমশ হয়তো সংখ্যা বাড়বে, তখন এরা কি নিজেরা তো বুঝতে পারছেনই এবং বাকিদেরকেও বোঝানোটা সম্ভব হবে এদের পক্ষে? কি মনে হচ্ছে ইন্দ্রাণী? একদমই, দেখো, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বারে বারে বলেছেন এই যে নাগরিকত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করা হয়েছে শুধুমাত্র শরণার্থী যারা হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি যে শরণার্থীরা। বিরত করি তোমাকে ইন্দ্রাণীর সঙ্গে থাকো। আমাদের সঙ্গে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছেন। শান্তনুবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানার চেষ্টা করব, লাগাতার ভুল বোঝানো হয়েছে, ভুল বোঝানো চলছে। বিরোধীরা যে যা করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার তাদের একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে এবং এবার পশ্চিমবঙ্গ থেকে 8 জন, এখনো সূত্র মারফত যা জানা যাচ্ছে 8 জন নাগরিকত্ব পেল। এবার কি অন্তত বিরোধীদের এই কথা বলাগুলো বন্ধ হবে যে নাগরিকত্ব প্রদান নিয়ে বা সিএএ লাগু নিয়ে যা প্রচার তারা করতে চাইছিল সেটা সম্পূর্ণ ভুল? শান্তনুবাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনেছি। নাগরিকত্ব প্রদান হলো এবার পশ্চিমবঙ্গ থেকে। এবার কি বিরোধীদের যে দীর্ঘদিনের ভুল দাবি, ভুল বোঝানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এরকম একটা অভিযোগ তারা লাগাতার করে এসছে, এবার এই ঘটনায় কি সেটা প্রমাণিত হবে যে যা বিরোধীরা বোঝানোর চেষ্টা করে এসেছিল এতদিন সেটাই আদতে ভুল? অ্যাকচুয়ালি বাড়ির যে গার্জিয়ান হয় তিনি বাবাই হন, তো সেখানে ওরা নিজেদের বাবাকে ওরা অস্বীকার করছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, যার মাধ্যমে ওরা টিকে আছে এখনো। শুধু তো ওদের দমে টিকে নেই, তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কর্মকে, যে কোনো প্রজেক্টে ওরা বিরোধিতা করছে, ওদের দলীয় নীতিতে করছে, কিন্তু ওরা যে আদৌ কি করছে ওরা নিজেরাও জানে না, ওদের ভবিষ্যৎ কি ওরা নিজেরাও জানে না। অতএব ওদের সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি এটা বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটমেন্ট করেছিল সিএ দেবে মানুষকে, তো ধীরে ধীরে সিএ চালু হয়েছে। আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি, আমি বলে দিয়েছি আমি 10,000-এর উপর অ্যাপ্লিকেশন করেছি, তো সেখানে তারাও পাবে। আজকে যারা নদিয়া এবং উত্তর 24 পরগনা থেকে পেল তারা সমস্ত বেশিরভাগই আমাদের মতুয়া নমশূদ্র সমাজের লোক। তো এখানে আমি ওদের বিরুদ্ধে একটিও কথা বলতে চাই না, কারণ ওরা এখানেও আমার পাল্টা ওরা বিপরীত দিতে চাইছে, কিন্তু ওদের অ্যাকচুয়ালি পায়ের তলাতে কোনো জমি নেই, ওদের পায়ের তলায় জমি নেই, ওদের বক্তব্যের কোনো একটা যে রেখা, সেই রেখাপাত ওদের মানে হওয়ার কথা না, কিন্তু ওরা তাও কথা বলবে এর উপর দিয়ে। জন্মসূত্রে ওরা মুখটা পেয়েছে, তো তাই ওরা মুখ দিয়ে কথা বলবে, শুধু ওদের কথার কোনো অ্যাকচুয়াল ভ্যালু নেই। অনেক ধন্যবাদ আপনাকে শান্তনু ঠাকুর, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং যিনি বনগাঁ থেকে এবারে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তনুবাবু দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, এই মতুয়াদের পাশে থেকেছেন এবং কিভাবে নাগরিকত্ব তাদেরকে দেওয়া যায় সেই বিষয়ে লাগাতার চর্চা করেছেন। আজকে তার স্বাভাবিকভাবেই যে কথা বলছেন যে উত্তর 24 পরগনা এবং নদিয়া থেকে যারা
পেল নাগরিকত্ব, অবশ্যই তারা মতুয়া ভাই, মতুয়া মহাসংঘের সদস্য। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তার কি প্রতিক্রিয়ার বিষয় শুনবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলা থেকে অনেক চিৎকার করলেন যে কাউকে সিএ ইমপ্লিমেন্ট করতে দেবেন না উনি। আজকে ওনার মুখে ঝামা ঘষে বাংলার একজন যিনি নাগরিক ছিলেন না, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে উনি কাউকে সিএ করতে দেবেন না, সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে। বাংলা সহ উত্তরাখণ্ড এবং বিভিন্ন রাজ্যের প্রায় অনেক কজন আজকে নাগরিকত্ব পেলেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং প্রমাণ হয়ে গেল যে সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্ব দেওয়া যায়, নাগরিকত্ব নেয়ার কোনো প্রভিশন নেই এবং কারো কোনো ক্ষতি হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলছিলেন যে করতে দেব না, করতে দেব না, উনি জানেনই না সংবিধান, আইন জানেন না। সংবিধান বলছে সিটিজেনশিপ দেওয়ার অধিকার শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, সেন্ট্রালের আছে, রাজ্য সরকারের কোনো অধিকার নেই এই বিষয়ে। আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার মিথ্যেবাদী প্রমাণিত হলেন। ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, এই যে 8 জন, আমি ধরে নিচ্ছি যে হয়তো এই সংখ্যাটা আরও এদিক ওদিক হতে পারে, যেহেতু সূত্র মারফত 8 সংখ্যাটা জানা যাচ্ছে, 8 ধরেই বলছি যে এই 8 জন এবার তাহলে অন্তত যারা এখনো পর্যন্ত কোনো কনফিউশনে আছেন তারা অন্তত এই 8 জনকে দেখে বুঝতে পারবেন বা আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রচারটা সার্বিক করা সম্ভব। এটা সেক্ষেত্রে আগামী দিনে এই প্রচার যদি বাড়তে থাকে তাহলে আবেদন আরও বেশি মাত্রায় হবে, এই আশা কি কেন্দ্রীয় সরকার করছে? একদমই। দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে যারা শরণার্থী তাদেরকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে, এবং তার পদ্ধতিটাও কিন্তু অত্যন্ত সরলীকরণ। এবং সেই পোর্টালের মাধ্যমে যারা আবেদন করবেন তাদেরকে তাদের সমস্ত যে তাদের যে কাগজপত্র নথিপত্র আছে সেগুলো দেখেই কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং এটা আজকে পরিষ্কার হয়ে গেল। আমি তোমাকে বলবো, কয়েকদিন আগে প্রথম যেদিনকে দেওয়া হয়েছিল সেদিনকে কিন্তু 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এবং আজকে পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বেশ কিছু মানুষকে, শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হলো। এবং কেন্দ্রীয় সরকারের যেটা বক্তব্য, আবেদন এলে তারা সেই মতো ধীরে ধীরে নাগরিকত্ব দিতে থাকবে। তার ফলে এখানে যে কনফিউশন ছিল, সাধারণ মানুষের মধ্যে যে দোটানা ছিল যে কিভাবে আবেদন করব বা আবেদন করলে আমরা যেখানে আছি আমাদের চলে যেতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা বারে বারে বলা হয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য। এবং আজকের এই যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে 8 জন বা 10 জন যারাই এই নাগরিকত্ব পেলেন, তাদের থেকে কিন্তু বাকিরা সবাই এই বিষয়টায় পরিষ্কার হয়ে যাবেন যে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইনটা। এই আইনের মাধ্যমে আবেদন করলে কারোর নাগরিকত্ব যাবে না। যে শরণার্থীরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে, অধিকাংশ শরণার্থী বাংলাদেশ থেকেই এসেছেন, সুতরাং বাংলাদেশ থেকে আসা যে শরণার্থীরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, হিন্দু, শিখ, পার্সি, জৈন বা কেন্দ্রীয় যে নিয়মে এই আইনের অধীনে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।